কেউ ছেড়ে যায় ভালো থাকার জন্য, আর কেউ ফিরে আসে ভালো রাখার জন্য। ততই তো এই দুনিয়াতে ভালো মন্দ আছে। কারো মনের কথা কি কেউ বুঝতে পারে যে কে কিরকম হবে? বুঝতে পারে। আমিও একটা সময় বুঝতে পারি নাই যে আমার খুব স্বপ্ন ছিল, খুব আশা আকাঙ্ক্ষা ছিল। যদিও গরিবের ঘরে জন্ম নিয়েছিলাম, দেখতে শুনতেও তো মাশাআল্লাহ খারাপ না, কিন্তু আশা কোনোটাই কোনো কিছু হয়নি। মনের আশা থাক দূরের কথা, চারটা ভাত জোগাইতেই বেলা চলে যেত। তো কেউ আসে ভালো থাকার জন্য, আবার কেউ চলে যায় ভালো রাখার জন্য। তো এটাই আসলে বাস্তব। মনে কষ্ট লাগে অনেকটা সময়, সারাদিন কাজকর্ম করি, আসি, আবার নিজে গুছাইয়া বাজারঘাট করে রান্না বাড়া করে খাইতে হয়। তা আমার কিন্তু কোনোখানে থাকার জায়গা নেই। হ্যাঁ, বাবা মা আছে, ওই যে বললাম, বাবা তো নেই, মা আছে। আর যাও একটু জায়গা জমি ছিল, মা তো ওই বাড়িটার নামে লিখে দিয়ে গেছে। তো মোটামুটি সব ভাই বোনদের আমার থাকার জায়গা ওনাদের আছে। ছোটো বোন আছে, ওর বাড়ি আছে ঢাকাও, ৫ শতাংশ জায়গা নেওয়া আছে। মোহাম্মদপুর এলাকায় থাকে, ভালো পর্যায়ে আছে। আর বড় বোন আছে, গ্রামে থাকে। বোনের আবার গ্রাম গ্রামে বোনের আবার ভালো। তো আমার বন্ধু থাকার কোনো জায়গা নাই। বড় বোনের গ্রামে বাড়িঘর আছে, আর দুই ভাইয়ের তো দুই সেটেল হয়ে গেছে, আর আমি বাকি আছি আমি। তো আমার বন্ধুরা স্বামীও নাই, স্বামীর বাড়ি থেকে আমি কিছু পাই নাই। ওই যে বললাম, লোভে পাপ, পাপে মৃত্যু। বাড়ি গাড়ি দেখে বিয়ে করছিলাম, ভালো করে ভালোবেসে বিয়ে করছি, ভালোবেসে উনি আমাকে নিচ্ছে। তো আমার এই ভাগ্যটা ভালো না। এই ভাগ্যটা আমাকে অনেক স্রোতে আমাকে ভাসাইছে। নদীর পানির স্রোত যেমন সাগরের তীরে যায় পড়ে, ঠিক আমার জীবনটা এরকম স্রোতের সাথে বাইসাই চলছে। কষ্ট লাগে অনেক সময়, আবার অনেক সময় লাগে না। ওই আজ মরে গেলে কাল 3.5 জায়গা তো আমার জন্য বহল করাই আছে, যে কোনো টাইমে চলে যেতে পারে। তারপর আবার অনেকটা সময় মনে হয় যদি বাইচা থাকি, একটু অসুখ হয়ে যায় বা বিপদে পড়ে যাই, তাহলে আমি কোথায় থাকবো বা কোথায় কী করবো? আমার তো দেখার মানুষ নেই। লাস্টে বৃদ্ধাশ্রমে চলে যেতে হবে। তো আল্লাহর কাছে বলি, আল্লাহ, সব তোমার কাছে আমি যা চাইছি আমি কিছুই পাই নাই, তবে তোমার সহযোগিতায়, তোমার অশেষ মেহেরবানিতে আমার রাস্তাটায় আসতে আমি অনেকটা সক্ষম হয়েছি, বা চারটার ভাত কীভাবে জোগায়া খাইতে হয় সেটা আমি বুঝছি, যে কোন কর্মটা করলে আমার চারটা ভাত মানুষ দিবে। তো ওইভাবেই আমি আসছি। কিন্তু বন্ধুরা, বিশ্বাস করো, আমার থাকার কোনো জায়গা নাই। আমি যদি কয়েকদিন অসুস্থ থাকি, আমার ভাড়া ঘরটাও আমাকে বের করে দেবে। তো ওটা টেনশন তো একটু লাগেই, আর কষ্টও লাগে। তো আমার মার কাছে চাইছিলাম একটু জায়গা দিতে, যে আমার একটু জায়গা দিও, আপনি আমার জায়গা একটু দিয়ে যান, একটা ঘরের জায়গা দিয়ে যান, যাতে আমি বেশি কিছু না, তো টিন সেট আমার একটু দেওয়া যায়, বা আমি উঠাই যা থাকবো না, ওইরকম চাইছিলাম মার কাছে। তো মা বলে যে না, ওই যেটা বাটফাই সিটারি করে মার থেকে 8-10 লাখ টাকা বাপের আমার মামার বাড়িতে আনছিল, বাড়িটা খাইছে। আর ওই যে মার আবার 2 শতাংশ জায়গা ও বিক্রি করে ঋণ দিছে, এই করছে, সে করছে, বিয়ে করছে 4-5টা। তারপরে এখন আবার ওই যে জায়গা একটু ছিল, আর ঘর উঠাইতে দিছে, ও ঘর উঠাইছে। তার মধ্যে আমি আবার চাইছিলাম একটু, যে আমার মা আমাকে একটু দিয়েন, আমার একটু দিলে আমার, এখন তো হয়তো যাবো না, যতদিন জোর জোর বুঝতে আছে, কামাই রোজগার করে খাইতে পারি, তো খাইতে পারলাম। যে না চলতে পারি, আমার তো রাখবে না কেউ। আর ছেলে মেয়েরা বলেন, ছেলে মেয়েরা যার যার সেটেল হয়ে গেছে বা হয়ে যাবে। তো তখন আমি আমি এখনই বুঝি বন্ধুরা, আমি অবহেলিত ছিলাম সারা জীবন। বাবার ঘরেও ছিলাম, ভাই বোনদের কাছেও ছিলাম, শ্বশুর বাড়িতেও ছিলাম, এখন ছেলে মেয়েদের কাছেও আছে। তো
কষ্ট লাগছে, যখন রাইখা যাওয়ার দরকার ছিল তখন রাইখা যায়নি। এখন মনে হইতেছে ওদেরকে রাখাটা আমার ঠিক হয়নি। আমার একটা জীবন একদম ধুলার সাথে মিশিয়ে দিছি। আমার এই জীবনটার একদম মাটি করে ফেলছি বন্ধুরা। আমার যদি কষ্টটার কথা মনে হয়, আমার মন চায় চিৎকার করে কান্না করি, আল্লাহর কাছে চিৎকার করে বলি, তুমি কেন আমার এই দুনিয়াতে পাঠাইছো। আমার খুব কষ্ট হয় বন্ধুরা, অনেক কষ্ট। এই কষ্টের কোনো শেষ নাই। তো মাঝে মধ্যে এরকমটা মনে হয় আমার থাকারও জায়গা নাই বন্ধুরা। আমার কোথাও যেয়ে যে 2 দিন থাকবো, তাহলে আমি খাবো কোত্থেকে, ওই চিন্তা করি। ঘর ভাড়া দিতে হবে আমার। তো আমার জন্য তোমরা দোয়া করবা, আমার কষ্টটি যেন দূর হয়ে যায়, আমার দুঃখটা যেন দূর হয়ে যায়। আমি তোমাদের কাছে টাকা পয়সা চাই না, আমার একটু সামান্য একটু তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সামনে এগিয়ে নিয়ে যেও, যাতে আমি 4টা ডাইল ভাত খাইতে পারি, যাতে আমি একটা ঘরের জায়গা কিনতে পারি, আমি একটা ঘর উড়ে থাকতে পারি।